গরমের মধ্যে এর চাইতে ভালো খাবার আর মনে হয় পৃথিবীতে নেই। এই প্রচন্ড দাবদাহে শরীর সুস্থ রাখার জন্য আমরা অনেকেই অনেক কিছু খেয়ে থাকি। আর এই গরমে রান্নাঘরে অনেকক্ষণ থাকাও মানে সে আর এক ঝামেলা। একদম শিশু থেকে বয়স্ক সবার জন্য এই পারফেক্ট খাবার আজকে নিয়ে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি। আশা করি ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন পান্তা ভাত আজকে আপনাদের করে দেখাবো। প্রথমে এখানে কিছু আমি টাটকা ভাত নিয়ে নিলাম, মোটামুটি 1 বাটির একটু বেশি। এবার ভাতগুলো একটা মাটির পাত্রে ঢেলে দিলাম। ভাতগুলো ঢালার পরে এবার এটাকে জল দিয়ে দেবো, যাতে ভাতগুলো পুরোপুরি জলের নিচে থাকে। এবার জল দেওয়ার পরে চামচ দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া দিয়ে দেবো। এবার এটা সারা রাতের জন্য ভাতটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। সারা রাত রাখার পরে ভাতটার অবস্থা দেখি, ভাতটা কিন্তু একেবারে মুজে গেছে। এইবার কেটে নেবো একটা পেঁয়াজ। এবার ভাতের সাথে কি খাবেন সেইগুলো একটুখানি দেখিয়ে দিচ্ছি। এখানে একটা পেঁয়াজ কেটে নিচ্ছি। আপনি যে কোনো শুকনো তরকারি এর সাথে খেতে পারেন, তবে পান্তা ভাতের সাথে বেস্ট আইটেম কিন্তু আলু সেদ্ধ। আলু সেদ্ধটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কেটে নিলাম। আপনি যদি উড়িষ্যার ওদিকে যান এই গরমের সময়, তাহলে কিন্তু যে কোনো হোটেলে, একদম নামি দামি হোটেল থেকে রাস্তার ধারে হোটেল পর্যন্ত সব জায়গাতে কিন্তু আপনি এই পান্তা ভাত দেখতে পারবেন। এবার 2টো আলু মিডিয়াম সাইজে সেদ্ধ করে নিয়েছি। এবার আলুগুলোকে ছুলে নিতে হবে। আর এই পান্তা ভাতের আর একটা নাম আছে, সেটা হলো পাখালা ভাত। এবার একটা থালার মধ্যে আস্তে আস্তে এবার সব ভেজে এক এক করে তুলে রাখবো। প্রথমে 4টে শুকনো লঙ্কা ভেজে নিলাম, তার সাথে নিয়ে নিলাম কয়েক কোয়া রসুন, আর যে পেঁয়াজ 2টো কাটলাম সে 2টো ভেজে নিলাম। ভেজে নিতে হবে লাল লাল করে। এবার খানিকটা লবণ দিয়ে এবার লঙ্কাগুলোকে বেশ আচ্ছা করে ডলে নিতে হবে। আর এই পান্তা ভাতের গুণাগুণ সম্পর্কে আপনি যতই জানবেন ততই কম। এর মধ্যে গুড ব্যাকটেরিয়া থাকায় আমাদের কিন্তু গাট হেলথ সিস্টেমটাকে ভীষণভাবে ইমপ্রুভ করে। আর শরীর তো ঠান্ডা রাখেই। গরমের মধ্যে পান্তা ভাতের জল সেটা ভীষণ উপকারী শরীরের জন্য। এবার ভালো করে সবগুলো একসঙ্গে মেখে নিলাম। আর এই পান্তা ভাতের রেসিপিটা আপনি কোথায় থেকে আজকে আমার এই ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর কারা কারা আপনারা গরম ভাতের চাইতে পান্তা ভাত খেতে পছন্দ করেন সেটাও জানাতে ভুলবেন না। এবার নিয়ে নিলাম খানিকটা খাঁটি সর্ষের তেল। এবার তেল দিয়ে ভালো করে মাখার পরে কিন্তু আলুটা মাখবো, কেননা বেসটা যদি আপনার ভালো রেডি হয় তবেই কিন্তু আলু সেদ্ধটা খেতে ভালো লাগবে। এবার আলু সেদ্ধটা ভালো করে মেখে নেব। আলুটা ভালো করে মাখা হয়ে গেছে। এবার এটাকে 2টো ভাগে ভাগ করে নেব। এবার বাদবাকি জিনিসগুলো দিতে থাকবো। এইবার এই ভাতের মধ্যে খানিকটা কারি পাতা, শুকনো লঙ্কা এবং সর্ষে দিয়ে খানিকটা ছোঁক দিয়ে দেবো। এতে পান্তা ভাতের স্বাদটা কিন্তু আরও ইনক্রিজ হবে। এবারে দিয়ে দেবো 100 গ্রাম মতো টক দই। আর শুধু পশ্চিমবঙ্গ না, এরকম অনেক রাজ্য আছে যেখানে পান্তা ভাতটা কিন্তু তারা সুস্থ থাকার জন্য এবং ভালো থাকার জন্য পান্তা ভাত খেয়ে থাকে। এবার এক এক করে দিলাম 2টো পটল ভাজা, দিয়ে দেবো 2টো কুমড়ো ভাজা, আর তার সাথে দিয়ে দেবো 2 চামচ থেকে 3 চামচ মতো ছোলার ছাতু। এই পান্তা ভাতের সাথে ছোলার ছাতু এবং টক দই মিশিয়ে আপনি একবার খেয়ে দেখবেন আপনার মুখে লেগে থাকবে। এবার তার সাথে দিয়ে দিলাম 2টো কুমড়ো ভাজা। আপনার যা দিয়ে মন চায় তাই দিয়ে কিন্তু পরিবেশন করতে পারেন। দিয়ে দিলাম 2খানা কাঁচা পেঁয়াজ, কেননা এই গরমের মধ্যে শরীর ঠান্ডা রাখতে পেঁয়াজ তো দিতেই হবে। তার সাথে 1 পিস লেবু, আর উপর থেকে একটুখানি ধনেপাতা ছড়িয়ে দিন। আর থাকছে একটা লঙ্কা, আর সব শেষে দিয়ে দেবো 1 চামচ খাঁটি সর্ষের তেল, যেটুকু না দিলেই নয়। এইবার এইভাবে পরিবেশন করে দিন। তৈরি হয়ে গেল একদম সুপার ডুপার কমফোর্ট ফুড পান্তা ভাত। এবার এটা ধরে পরিবেশন করে দিন। ভিডিওটা আপনাদের কেমন লাগলো? আশা করি ভীষণ ভালো লেগেছে, তাই না? গরম এর চাইতে ভালো খাবার আর কিছু হয় না। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর সুন্দর করে একটা কমেন্ট, একটা লাইক, আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিন, গরমে যাতে আপনিও ছাড়া কারোর উপকারে আসে। তাহলে আজকে চলি।